কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ নামে মুখ ভাষায় কৃষ্ণ নামে নয়ন বাড়ি ধরে কৃষ্ণ নামে মুখ ভাষায় কৃষ্ণ নামে নয়ন বাড়ি ধরে কৃষ্ণ প্রতিটা জীবের গায়ে গায়ে হাত করে বলছি নাম বলো বলি নাম তোমরা অন্ত হয়ে গেছো বুঝতে পারছো না এই হরি নামের সঙ্গে জীবের গতি নাই গতি নাই গতি নাই মনে প্রশ্ন জানি না কি দরকার ছিল তা তিনি তো বিশ্বের পিতা বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা কি দরকার ছিল না এই কঠিন কাপড় ধুলাই মনকে হরিনাম করা কি দরকার ছিল আমাদের মতো তুচ্ছ তুচ্ছ অন্ধ জীব যারা হরিনাম করে না যারা শুধু টাকা বিষয় বৈভব দেখে তাদের কি দরকার ছিল তাদের পায়ে জড়িয়ে ধরা হাতে জড়িয়ে ধরা একটি মাত্র কথা বলার জন্য কৃষ্ণ নাম করো কি দরকার ছিল দরকার ছিল একটি মাত্র কারণ সে হলো আমাদের পিতা আমরা তার সন্তান তাহলে তার সন্তান যদি হরি নাম না করে কৃষ্ণ নাম না করে যদি ভেলায় ভেসে যায় সে কি পিতা হয়ে চুপ করে থাকতে পারে তাই আর থাকতে না পারে ভগবানের মাটিতে তিনি করুণাময় তিনি দয়াময় তার মতো দয়াময় এই বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে পৃথিবীতে জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে আচলটা মেতে দিয়েছি প্রেম ভিক্ষা দাও হরি নামের ভিক্ষা দাও আজ গৌর হরিমা দুটি বাহু তুলে দাঁড়িয়ে আছে গৌর হরি দুটি বাহু তুলে দাঁড়িয়ে আছে তাই না সবসময় দুটি বাহু তুলে দাঁড়িয়ে আছে তাই হাতে কি কিছু আছে কিছু আছে নেই তাহলে গৌর হরি দুটি বাহু তুলে দাঁড়িয়ে আছে হাতে কিছু নেই তার মানে কি সে নিঃস্ব হয়ে গেছে সব কিছু দিয়ে দিয়েছে গায়ে কোনো গহনা নেই দামি জামা কাপড় নেই গায়ে নেই আমি কথা বলবো কেন কেন বলবে না নাম বলবো দিচ্ছি নিয়ে দিই দামি গয়না পড়েছি তোমার সাথে কথা বলবো কেন বলবো না কথা কেন বলবো না আমি বড় আমি তোমার সাথে কেন কথা বলবো তুমি আমার সাথে আগে এসে কথা বলো মাগো জানি না নিজেকে বড় লোক ভাবছো তুমি যে সব থেকে ছোট লোক কেন জানো যে মানুষকে মানুষ বলে মনে করি না তার মতো ছোট লোক এই বিশ্ব ব্রহ্মাণ্ড মানুষকে মানুষের মতো সম্মান করো তিন চারতলা বাড়িতে তুমি আছো তোমার মনটা আছে কুড়ে ঘরের মতো
যতই রাজমাতার পাপ বানান না কেন ওই বাড়িতে কেউ যাবে না। যতই তুমি রাজমাতার প্রাসাদ বানাও, যতই তুমি মন্দ মিঠাই খেতে দাও, যতই তুমি গহনা পরে থাকো, দামি শাড়ি পরে থাকো, তোমার ওই বাড়িতে কেউ যাবে না। কেন জানো? আর তোমার মনে আছে অহংকার, মনে আছে অহংকার। তোমার মনে তো কোনো জায়গা নেই। কিসের অহংকার? কিসের অহংকার করছো তুমি? যার জন্য ওই বাড়িটা তুমি তৈরি করেছো, যে দিয়েছে বলে তুমি বাড়িটা তৈরি করতে পেরেছো, যে দিয়েছে বলে তুমি ওই বাড়িতে আছো, তাহলে তার জন্য না ভজন করে কেন এই অহংকার তুমি করে বেড়াচ্ছ? বলো, কিসের অহংকার? কিসের অহংকার করছো? ওমা, যে বড় বাড়ি নিয়ে তুমি অহংকার করছো, যে গহনা নিয়ে তুমি অহংকার করছো, যে দামি শাড়ি নিয়ে তুমি অহংকার করছো, একবার তুমি তোমার বুকেতে হাত দিয়ে বলো, শেষের দিনে যখন তুমি চলে যাবে, এই সব জিনিস কি তোমার সঙ্গে যাবে? যাবে কি তোমার সঙ্গে? যাবে না। যাবে কি? একমাত্র হরিনাম। যাবে একমাত্র হরিনাম, কিছুই যাবে না তোমার সাথে। তাই আমার মহাপ্রভু বলছে, ওহে কলিভদ্রজি, যে গহনা নিয়ে অহংকার করছো, যে টাকা পয়সা নিয়ে অহংকার করছো, শেষের দিনে তোমার গায়ে একটা গহনা থাকবে না, থাকবে শুধু একটা সাদা কাপড়। তাদেরকে নিয়ে অহংকার করছো, তোমার সব ভালোবাসার মানুষ, আত্মীয় স্বজন, ওমা, যাবে কি তোমরা তোমার সাথে ওই শেষ দিনে? তারা যাবে না। যাবে কি? যাবে একমাত্র হরিনাম। শেষের দিনে চারজনে কাঁধে নিয়ে বলবে, বলো হরি, হরি বলো হরি, হরি বলো হরি। যাবে না তোমার সাথে কেউ, একমাত্র যাবে এই সুধামাখা হরিনাম। আমার এই হরিনাম যাবে যেদিন সাথে তো কৃষ্ণ নাম হরি। তাই আমার গৌর হরি কৃষ্ণ নাম বিতরণ করছে, হরি নামের ডালি মাথায় নিয়ে কি করছে? প্রভু কহে প্রভু কহে নিত্যানন্দ, ওই না কলি জীবন হলো প্রভু কহে প্রভু পাইল এমন মধু মাখা কেউ বলে না, এমন মধু মাখা কেউ বলে না।
কেউ বলে